আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সজল রানা, প্র্যাকটিসিং অফ হোমিওপ্যাথি। ইদানিং আমাদের চেম্বারগুলোতে অত্যাধিক পরিমাণে কোষ্ঠকাঠিন্য রোগীগুলো বেড়েছে। এজন্য কোষ্ঠকাঠিন্য নিয়ে কিছু বলার প্রয়োজনীয়তা মনে করছি। আসলে কোষ্ঠকাঠিন্য বলতে আমরা বুঝি 1 থেকে 2 দিন পর পর মলত্যাগ হওয়া এবং সেটি সহজে না হয়ে শুষ্ক ও শক্ত হয়। এখন কোষ্ঠকাঠিন্য হওয়ার মূল কারণ হচ্ছে খাবারে ফাইবার অর্থাৎ আঁশ কম থাকলে খাবার থেকে বৃহদান্ত পানি শোষণ করে, এর ফলে মল শক্ত হয়। কোষ্ঠকাঠিন্য 1 থেকে 3 মাসের বেশি স্থায়ী হলে পাইলস, অ্যানাল ফিসার, ফিস্টুলা, মলদ্বার, বেরিয়ে আসা, পেট ফাঁপা, অরুচি সহ আরো জটিল ও কঠিন রোগ বাসা বাঁধতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে বেশি বেশি ফাইবারযুক্ত খাবারগুলো খেতে হবে। যেমন পাকা পেঁপে খেতে পারেন, পাকা কলা, পাকা বেলের শরবত, ইসবগুলের ভুসি, সিয়াসিড ও বেশি বেশি শাক সবজি খেতে হয়। খাবারগুলোতে ফাইবার কম আছে, বিশেষ করে মৃত খাবারগুলো বর্জন করতে হয়। যেমন চা, কফি, ভাজা পোড়া, ফাস্ট ফুড, চিপস, চকলেট ও বাইরের খাবার একেবারে বর্জন করতে হবে। নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করতে হবে এবং সঠিক ঘুম ও খাদ্যাভ্যাস নিশ্চিত করতে হবে। তাহলে এ রোগ থেকে আমরা মুক্তি পাবো।